চলুন বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও আপনাকে দেখাচ্ছি। এই ভিডিওটা দেখলে পরে আপনাদের কারেন্টের বিল অনেকটাই কমে যাবে, অনেকটা কমে যাবে। তো যদি কারেন্টের বিল কমাতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন। আর যদি মনে হয় যে না কারেন্টের বিল ঠিক আছে তাহলে ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। তো কারেন্টের বিল কীভাবে কমাতে পারবেন সেটা দেখার জন্য আহ, এখানে দেখতে পাচ্ছি স্প্রে মেশিন। তো স্প্রে মেশিনটা নিশ্চয়ই যেহেতু ইলেকট্রিক স্প্রে মেশিন, তো নিশ্চয়ই ব্যাটারি আছে। তো ব্যাটারিটা কী করছি এখানে, তো এই ব্যাটারিটা দিয়ে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে লাইনগুলো উঠছে এখান থেকে। তো এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই সব লাইটগুলো স্প্রে মেশিন দিয়েই চলবে। এইগুলা বাইরে দেখাচ্ছি, এগুলো সব ডিসি লাইট লাগানো আছে। ডিসি লাইট, এই লাইটগুলো লাগানো আছে সব ডিসি লাইট, ওদিকেও লাইট লাগানো আছে অনেক। তো এই লাইটগুলো সব জ্বলছে এই স্প্রে মেশিনের দিয়ে। তো এর জন্য কি হবে, এইখানে সবসময় তো স্প্রে মেশিন আমি ইউজ করব না, ইউজ করলে তো আমার ব্যাটারিটা খারাপ হয়ে যাবে। তো যখন লাইন থাকবে তো তখনকার জন্য এইখানকার একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার, 12 ভোল্টের চার্জার বা টু টু এম্পিয়ারের যে কোনো একটা চার্জার নিয়ে আসলেই হবে, 12 ভোল্টের। তো চার্জার দিয়ে চার্জার লাইনটা এটা অফ করে দিলাম, সব লাইট বন্ধ হয়ে গেল। তো এখন এই যে স্প্রে মেশিনের লাইনটা যাচ্ছে, স্প্রে মেশিনে এখান থেকে জয়েন করে দিয়েছি তারটা দিয়ে। তো যাদের আছে এখানে যে একটা ঢুকিয়েও করতে পারবেন। তো এই চার্জার থেকে লাইনটা উঠে এখানে আসছে। এখানে আমি যখন এটা অন করে দেবো দেখবেন সব লাইট জ্বলে উঠবে, দেখবেন সব লাইট জ্বলছে। তো আপনারা ভাবছেন যে আমি হয়তো মিথ্যা কথা বলছি, যেহেতু ইলেকট্রিক এটা হলো লাইন দিয়ে চলছে। তো বিশ্বাস না হলে দেখান, আমি দেখে দিচ্ছি। এই তারটা কি হলুদ তার, তাই তো? তারটা এখানে আসছে, এই দেখুন এখানে। নিশ্চয়ই যদি এটা ইলেকট্রিক লাইন হলে তো আমি হাত লেগে অবশ্যই শক করতো। তো ডিসি লাইট এই জন্য শর্ট করছে না, দেখতে পাচ্ছেন এই লাইটটা এখানে আসছে তারটা। তো এখন এখন যে চলছে, এখন চলছে স্প্রে মেশিন দিয়ে। যখন লাইন চলে যাবে তখন এটা দিয়েই আমি এটা কাজ চালাতে পারবো, সবগুলো লাইট জ্বলবে তখন। আর যখন মনে করো লাইনে আসবে তখন লাইনের জন্য এই সুইচটা দিব, লাইট জ্বলবে। আর এই সুইচটা দিয়ে করেছি এখানকার এই ঘরেও সবগুলো, মানে আমি যদি স্প্রে মেশিনটা অন করে রাখি, এখন ধরুন লাইন চলে গেল, আর এটা অফ করে দেওয়ার পরেও সব লাইট জ্বলে আসে। এখন কিন্তু লাইন চলে গেছে, ঠিক আছে? এই দেখুন স্প্রে মেশিন লাইট জ্বলছে, অফ করে দিলাম, সব বন্ধ হয়ে গেল। এত লাইট আছে, এই লাইট দিব সব জ্বলবে, যত লাইট আছে এখানকার। তো এর জন্য আপনাদেরকে এই লাইটগুলো ডিসি লাইট বলবেন, 12 ভোল্টের ডিসি লাইট। এই ডিসি লাইটগুলো নিয়ে আসবেন। এটা বেশি দাম না, এটা হয়তো 40 টাকা দাম নেবে। আর এইগুলার দাম 10 টাকা করে পড়বে, 10-15 টাকা দাম নেবে। এটা একটু দাম বেশি আছে এটা। আমার এই ঘরেও লাগানো আছে, দেখাচ্ছি। এই ঘরে কানেকশন দিয়ে দিয়েছি ডিসি লাইটের। ওই যে লাইট দেখতে পাচ্ছেন ওটা ডিসি লাইট, আর তার পাশেরটা এমনি এসি লাইট। ডিসি লাইট কী জন্য, এইখানে ডি লেখা আছে দেখুন, এই যে এই কানেকশনটা আমি করে রাখছি। এটা সব ওই লাইটই জ্বলবে। তো আর আছে বাদ বাকি তো যেগুলো আছে সবগুলো এসি লাইট লাগানো আছে, শুধু একটা বন্ধ করেছে ডিসি লাইটের। যদি আমি এটা বন্ধ করে দিই এখান থেকে সব বন্ধ হয়ে যাবে, দেখাচ্ছি। এখানে ব্যাটারি লাইন জ্বলছে, তো এটা বন্ধ করে দেবো, ঘরটা বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছেন? ঘরটা বন্ধ হয়ে গেল, কারণ এখান থেকে ডিসি লাইট দিয়েই লাইন করা আছে। এটা সব বন্ধ হয়ে যাবে একদম। তো বুঝতে পারছেন তাহলে ব্যাটারি ছোটো হলে কী হবে, এর অনেকটাই ক্যাপাসিটি আছে। মোটামুটি আপনি এটা দিয়ে 10 ঘন্টার মতো আরামসে চালাতে পারবেন। আর স্প্রে মেশিনটা এটাও আমি মডিফাই করে বানিয়েছি, এটা পুরোনো স্প্রে মেশিন। তো পুরোনো দিন স্প্রে মেশিন যে হয় না, হ্যান্ডেল দিয়ে ঘোরানো হয়, ওই স্প্রে মেশিনই এটা। তো ওটা নিচে আমি এই সব যত কিছু আছে সেটা আমি নিজে করছি, দেখতে পাচ্ছেন এগুলা। নিশ্চয়ই এগুলা মানে কেনা স্প্রে মেশিনে অবশ্যই এগুলো দেয় না এরকমভাবে।
তো নিজে এটা করেছি আমি সেটআপটা। এইটা এখানে লাগিয়েছি, দেখাচ্ছি আমি। এই নিচে ব্যাটারি আছে এখানে, আমি নিজে এটা করানো, যা কিছু আছে সব নিজে করছি। এই চার্জারটা এখানে যখন চার্জ শেষ হয়ে যায় তখন এখানে এটা দিয়ে চার্জ করি এখানে। তো এই ছিল আমরা ভিডিও। তো যদি আরও ইসি মেশিনটা কী করে তৈরি করলাম যদি দেখতে চান তাহলে কমেন্টস করবেন, সেটা ভিডিও দেখাবো আপনাদেরকে। তারটা খুলে গেছে সেজন্য লাইটটা বন্ধ হয়ে গেছে। ইসি মেশিনটা হাত দিলাম না, যেমন সব লাইট বন্ধ হয়ে গেছে। তারটা জয়েন করে দেবো, সব লাইট জ্বলবে। যে এই তারটা জয়েন করবো, সব লাইট জ্বলবে। ঠিক আছে, দেখুন এইভাবেই করলে। আমি তো মোটামুটি এটা অনেক দিন থেকে ইউজ করি, 2 বছর হয়ে গেল। তো আমাদের কারেন্টের বিল একদম খুবই কম আসে, 500-400 এরকম বিল আসে। কারণ একটা লাইট দিয়ে সবগুলো চলছে। এগুলো যে একটা, এই যে চার্জার 12 ভোল্ট অ্যাডাপ্টার, কত ওয়াট হবে? খুব বেশি 10 ওয়াট 20 ওয়াট হবে। তো 20 ওয়াট দিয়ে আমি কতটা যাচ্ছি লাইটে দেখাচ্ছি আমি। একটা, দুইটা, তিনটা, তারপরে দেখাচ্ছি 4টা, 5টা, 6টা, 7টা, আর আমার রুমে একটা লাগানো আছে সেটা দিয়ে 8টা। তো এটা দিয়ে 8টা কানেকশন করেছি। এখানে লাগানো আছে একটা, 8টা। আর ওখানেও কানেকশন করেছি এটাও এই ডিসি লাইটই। এই দেখুন এখান থেকে বন্ধ করে দেবো, ওটা বন্ধ দেবে। এখান থেকে ডিসি লাইট করা আছে, ডিসি লাইট বন্ধ করে দিই। এখানে বন্ধ করবো, ওইটা বন্ধ দেবে। সব ডিসি লাইট করা আছে, এখান থেকেই সব সিস্টেম করা আছে একদম। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।